9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন না। লোকের সাধারণ লোক, দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেন। আপনারা, আমি সবাইকে আপনাদের মাধ্যমে, যেহেতু চ্যানেল লাইভ সবাই আছে, করবেন না পিসি। ওরা ভবানীপুরের লোক যা করার করে দিয়েছে। আরেকটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। দুজনকেই বলছি, বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন, ছোটবেলা থেকে আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। আরে ভাই, আপনারা আমার কথা 2009 5ই জানুয়ারি ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন। কাজ কে করেছে? কে কাজ করেছে? আরে বলেছি তো, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাখিয়া নন্দীগ্রাম জুড়ে দেব। বলেছি তো গোকুলনগরে রেসিডেন্সিয়াল আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল বানাবো। বলেছি তো সোনাচূড়াতে আইটিআইটা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম একে যাতে 2বার ধান করতে পারে ব্যবস্থা করে দেব। 2 পারে, বড় আমন, নন্দীগ্রাম একে পারে না। আপনারা দেখুন না, এই হসপিটালটাকে এমন বানাবো যাতে রেফার না করতে হয়। আর পাইপগুলো এনেছিলাম জল খাওয়াবো বলে বাড়ি বাড়ি। এই মমতা পাইপ পাততে দেয়নি। আমি 6 মাসের মধ্যে জলের কানেকশন পাইপ সব পেতে আপনাদের জন্য যা ভালো থাকবেন। 7ই জানুয়ারি ভুলিনি, ভুলবো না, আসবো। 7ই জানুয়ারি, 14ই মার্চ ভুলিনি, ভুলবো না, আসবো। 10ই নভেম্বর করপল্লী আসবো। জন্মাষ্টমীতে পাবেন, দোল পূর্ণিমায় পাবেন, মহাপ্রভুর রথযাত্রায় পাবেন, বিশ্বকর্মা পূজায় পাবেন, দুর্গা পূজায় পাবেন, কালী পূজায় পাবেন, জগদ্ধাত্রীতে পাবেন, রামনবমীতে পাবেন। আর এই পাশের গ্রামেই গেছিলাম গণেশ পুজোয়, আবার গণেশ পুজোতে আসবো। সব মন্দিরগুলো সেজে উঠবে, বিদ্যালয়গুলো যা যেটুকু আমি করেছি, বাকি কাজটা আমার দ্বারাই হবে। আর গুন্ডাদের, চোরেদেরটা আমার উপর ছেড়ে দেন, আইনি পথে যা করার করবেন। একদম কিছু করবেন না, শান্তি রাখুন।